শিলাদিত্যদেব কোথায় আছে, কি করছে, কোনো খবর নাই। একসময় মাত্র মুখ চালিয়ে চালিয়ে সামান্য একটা এমএলএ সারা ভারতে এমনকি বাংলাদেশেও পৌঁছে গিয়েছিল। বিজেপি ভক্ত জুবিন গার্গ একজন গায়ক, সারা ভারত জুবিনকে চেনে, বলিউড সিঙ্গার। শিলাদিত্য জুবিনের সামনে কি? কিন্তু শিলাদিত্য জুবিন গার্গকেও একদম কঠোর ভাষায় সমালোচনা করেছিল, জুবিনকে শিখিয়েছিল জুবিনের কি কি গান গাওয়া উচিত, কি কি করা উচিত নয়। এই বিজেপি লিডার বলছিল, শিখিয়েছিল। শিলাদিত্যদেব বলছে জুবিনের আসামিজ গান গাওয়া উচিত, যাতে আসামের প্রতি দেশপ্রেম ফুইটা ওঠে। কারণ আসামের লোক, অন্য কোনো গান গাওয়া উচিত নয়। আর রাজনীতির ভাষণ দেওয়া উচিত নয় জুবিনের। জুবিন কি একটা পলিটিশিয়ান যিনি রাজনীতির ভাষণ দেবে? আর না হয় ভাষণ দিলই, তাতে শিলাদিত্যর কি? যে কোনো একজন ভাষণ দিতে পারে চাইলে। অনেক পলিটিশিয়ান কোথায় থেকে? গায়ক থেকে হয়েছে, ক্রিকেটারও, অ্যাক্টরও পলিটিশিয়ান হয়েছে। তো জুবিন গার্গ যদি ভাষণ দেয়, ওনার কি মাথা বেশ করা উচিত শিলাদিত্যর? কিন্তু যাদের হুঁশ নাই তাদের কথায় আসলে যুক্তি থাকে না। শিলাদিত্যদেব কিন্তু একজন বাংলাদেশি, বাংলাদেশ থেকে এসেছে উনি, কিন্তু একজন হিন্দু হওয়ার জন্য ওনার এত পাওয়ার, মুখ পাশ করা। হিন্দু হয়েছে আর কামাই করে ফেলেছে হিন্দু হওয়ার জন্যে। ওনার মুখ ইন্টারন্যাশনাল পরীক্ষায় পাশ করা। বাংলাদেশি হইয়া উনি বাংলাদেশিদের বিরুদ্ধে বলে, মুসলমানদের বিরুদ্ধে বলে। বলছে বাংলাদেশিরা আসাম নষ্ট করে ফেলেছে। উনি বলছে হিন্দুরা যদি জেগে যায় মুসলমানরা শেষ হয়ে যাবে। যদি জেগে যায় হিন্দুরা মুসলমানদের বিরুদ্ধে, কেন জাগবে? কি দরকার আছে জাগার? জাগবে তো না। উনি জাগিয়ে দেওয়ার চেষ্টা করছে নাম কামানোর জন্যে শিলাদিত্যদেব। আজমলের কথা বলছে এই নেতা, বিজেপি নেতা। বলছে 2026-এ আজমল হবে আসামের মুখ্যমন্ত্রী। আসামে আসবে মুসলিম মুখ্যমন্ত্রী। 2024-এ বদরুদ্দিন আজমল 10 লাখ ভোটে এমপি ইলেকশনে হেরে গেছে আজমল। যা ভারতের মধ্যে রেকর্ড, সারা ভারতে এত ভোটে কেউ হারে নাই। আর সেই আজমল বলে হইবে আসামের মুখ্যমন্ত্রী এই শিলাদিত্যদেব। তাহলে দেখেন কেমন মুখ, তার সিরা লোক, একদম তার সিরা। পাগল, পাগল ছাড়া কি এটা? শিলাদিত্য বলছে ইসলাম নতুন ধর্ম। ইসলাম একটা নতুন ধর্ম। কিসের নতুন ধর্ম? 1450 বছর আগে ইসলাম ধর্মর জন্ম হয়েছে। আর তাছাড়াও হিন্দুদের যে বেদ, ধর্মগ্রন্থ হিন্দুর, সেই বেদের মধ্যেও ইসলামের কথা লেখা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কথা সেই বেদে লেখা আছে। আসলে হিন্দু ধর্ম মূলত, ইসলাম ধর্ম একই, খ্রিস্টান ধর্ম, সব ধর্ম সমান, একই ধর্ম। কিন্তু ধর্ম জ্ঞান যাদের নাই, সামান্যটুকু ধর্ম সম্পর্কে জ্ঞানও যারা রাখে না, তারা কি করে? ভাগাভাগি করে আর ঝগড়া করে। শিলাদিত্যদেব বলছে যে হিন্দুদের পরম্পরা মুসলমানরা মানা উচিত ভারতে।